আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও গোলাম, ও আমার বান্দা, তোমাকে আমি দুনিয়ার ভেতর প্রেরণ করেছি। ও বান্দা, তোমাকে আমি দুনিয়ার ভেতর প্রেরণ করলাম। ও বান্দা, 70 বছর হায়াত দিলাম, 50 বছর হায়াত দিয়ে দিলাম, 100 বছর তোমাকে হায়াত দিয়ে দিলাম। ও বান্দা, এই হায়াত পাবার পর, ও বান্দা, তুমি যদি আমার কুদরতি পায়ে যদি সিজদা না করো, আমার কুদরতি পায়ে যদি তুমি সিজদা না দাও, ওই যে নতুন জামাইয়ের মতন 3 কোয়ার্টার প্যান্ট পরে যেই রকম শ্বশুর বাড়িতে যাওয়া যায় না, 3 কোয়ার্টার মুসলমান হইয়া কবরে যদি যায়, আল্লাহ তাআলা ফেরেশতা রেডি করে রেখে দিয়েছে। ও ফেরেশতা, ওই 3 কোয়ার্টার মুসলমান যখন কবরের ভিতরে আসবে, যত সকেট রয়েছে সমস্ত সকেট গোড়া বেডে বেডে তুমি বেটে দিবে, যেরকম ঠিক কিনা। এই জন্য বান্দা মুসলমান হয়ে মুসলমানিত্ব যদি আপনি আমি আদায় না করতে পারি, পালন না করতে পারি, কিসের মুসলমান হইলাম? রানীপুকুর আমতলা আজকে তাফসীর মাহফিল, এই জায়গায় মাহফিল না হয়ে যদি অদ্দু উলঙ্গ বেহায়াপনার যদি একটা আয়োজন করত, এতটুক লোক কথা বলে জায়গা হইতো, জায়গা হইতো বলে জায়গা হইতো না, ছেলে মেয়ের অভাব ছিল না তখন। কিন্তু কোরআনের মাহফিল, আমরা মুসলমানের ঈমান এত দুর্বল, ঈমান এত দুর্বল হয়ে গিয়েছে, ঈমানের ব্যাটারি এত দুর্বল হয়ে গিয়েছে, যার কারণে একটা কোরআনে হাদিসের যেখানে কথা হয় এই জায়গার ভিতরে আসতে মন চায় না, ঠিক কিনা বলেন? যেখানে নাচানাচি অদ্য উলঙ্গ বেহায়াপনাদেরকে নিয়ে আসিয়া নাচানাচি করা হয়, ওই জায়গার ভিতরে মানুষের অভাব নাই, ঠিক কিনা বলেন? মুসলমান আমরা হচ্ছে মুসলমান। কেমন মুসলমান? 3 কোয়ার্টার মুসলমান। কি কোয়ার্টার? কথা বলে কি কোয়ার্টার? 3 কোয়ার্টার। বলতে পারেন হুজুর 3 কোয়ার্টার মুসলমান আবার কেমন? যে 3 কোয়ার্টার মুসলমান এমন, একটা নামাজ পড়ে হচ্ছে ঈদুল ফিতর, একটা নামাজ পড়ে ঈদুল আজহা, একটা নামাজ পড়ে জুমা। কয়দিন পরে? কথা বলেন কয়দিন? 3 দিন। 3 দিন নামাজ পড়ে। এটা হচ্ছে 3 কোয়ার্টার মুসলমান। শ্বশুর বাড়ি থেকে একটা জামাইকে প্যান্ট দিয়েছে। কি প্যান্ট? ফুল প্যান্ট। শ্বশুর সামনে ঈদ আসতেছে না, সুন্দর একটা প্যান্ট দিয়েছে। তো প্যান্টটা পরে দেখে একটু বড় হয়, 4 ইঞ্চি কি হয়? বড় হয়। বাড়িতে যেহেতু মেশিং আছে, তো বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি, আমার শ্বশুর আব্বা যেইটা প্যান্ট দিয়েছে, প্যান্টটা তো 4 ইঞ্চি বড় হয়েছে। কয় ইঞ্চি? 4 ইঞ্চি বড় হয়। এইটা একটা সুন্দর করে তুমি কেটে সেলাই করে দিও। মা দৌড়ে আসছে যে আমার সন্তানটা তো রাগী, বৌমাকে জানি কি বলতেছে, দৌড়ে আসছে। বলছে, বাবা কি হয়েছে? যে না কিছু হয় নাই, আমার শ্বশুর প্যান্ট দিয়েছে, 4 ইঞ্চি বড় হয়, একটা কেটে সেলাই করে দিতে বলেছি। পাশের রুমে ছিল বোন। মা শুনলো, বিবি শুনলো, পাশের রুমে বোন এও শুনছে যে ভাইয়া তো বলছে 4 ইঞ্চি কাটতে, তো কাজটা আমাকেই করতে হবে। তো বিবিকে ডাক দিয়ে মা বলছে, বৌমা তুমি তো নতুন মানুষ, তোমাকে করতে হবে না, তুমি এইটাও করিও না, আমি করব। তো নতুন মানুষ, এর পরেও স্বামীর রডার সুন্দর করে 4 ইঞ্চি কেটে ভাঁজ করে রেখে দিচ্ছে। বিবি কাটছে একবার, কয়বার? একবার। এরপরে মা মনে করছে যে বৌমাকে তো আমার ছেলে বলে গেল যে রাগী ছেলে আমার, কি থেকে কি হয়ে যায়, ওর চাইতে আমি যাই 4 ইঞ্চি কেটে সেলাই করে রেখে দেই। মা 4 ইঞ্চি কাটছে। কয় ইঞ্চি গেল? 8 ইঞ্চি। কাটতে কাটতে
এই পাশে যে বোন ছিল বড় বোন, এও মনে করছে মা তো সব কাজে ব্যস্ত, ছেলের বিবাহ, আর ভাবি তো হচ্ছে নতুন মানুষ, কাজ যদি না করে থাকে ভাই তো এসে বাড়িতে 12টা বাজে দেবে। তো বোন ওই কথা মনে করে ও একটু কাটছে। বলেন তো প্যান কি প্যান আছে না থ্রি কোয়ার্টার? থ্রি কোয়ার্টার হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, নতুন বিবিকে ডাক দিয়ে বলেছে, ও বিবি আমার, শ্বশুর আব্বা যে প্যান্টটা দিয়েছে এই প্যান্টটা কিন্তু বড় হয়ে গিয়েছে 4 ইঞ্চি। ও বিবি আমার, তোমাকে আমি বলে গেলাম তুমি 4 ইঞ্চি প্যান্টটা কেটে সুন্দর করে সেলাই করে দিবা, কেননা তোমার বাড়িতে আবার এই প্যান্ট পরে কিন্তু যাইতে হবে। নতুন বিবিকে যখন এই কথা বলে দিলেন, বিবি সুন্দর করে একটু কেটে এরপরে সেলাই করে দিয়ে সুন্দর করে তাও করে রেখে দিয়েছে রেকের ভিতরে। মা এরপরে যাইয়া 4 ইঞ্চি কেটে দিল। বোন মনে করলো আমার মা তো তার সন্তানের বিবাহের জন্য মা ব্যস্ত হয়ে আছে, ভাবি নতুন মানুষ, ভাবিও তো কাটতে পারবে না, এর কাজটা আমি যা করে আসি। আবার বড় বোন যাও কাটে দিল। এই পয়ের পর্যায়ে ভাই যখন বাড়ির ভেতরে এসে গিয়েছে, ভাই ডাক দিয়ে বলে, ও বিবি আমার, ও বিবি আমার, তোমাকে যে সকাল বেলা আমি বলেছিলাম প্যান্টটা 4 ইঞ্চি কেটে সেলাই করার জন্য। বিবি ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী আমার, টেনশন করো না, চিন্তা করার কোনো কারণ নাই, আমি 4 ইঞ্চি কেটে সুন্দর করে রেখে দিয়েছি। মা এসে ডাক দিয়ে বলে, ও প্রাণের সন্তান আমার, তুমি টেনশন করো না, নতুন বৌমাকে তুমি কিছু বলো না, আমি সুন্দর করে কেটে সেলাই করে রেখে দিয়েছি। বড় বোন ডাক দিয়া কয়, ও বড় ভাই আমার, তুমি টেনশন করো না, টেনশন করো না, আমি সুন্দর করে কেটে দিয়ে তোমার জন্য প্যান্ট সুন্দর করে রেখে দিয়েছি। এরপরে ভাই যখন ওই প্যান্ট যখন পরতে এসেছে, প্যান্ট পরিয়া দেখে প্যান্ট হয়ে গেছে 3 কোয়ার্টার। কি কোয়ার্টার? 3 কোয়ার্টার। বলেন তো এই 3 কোয়ার্টার প্যান্ট পরে শ্বশুর বাড়ি যদি যায়, কে হাম্মক বলবে না? ভালো বলবে না হাম্মক? কথা বলে, ভালো বলবে না হাম্মক বলবে? শ্বশুর বাড়িতে যেই রকম নতুন জামাই 3 কোয়ার্টার প্যান্ট পরে নতুন জামাই যাইতে পারে না, মানুষ খারাপ বলবে, মানুষ খারাপ বলার কারণে 3 কোয়ার্টার প্যান্ট পরে শ্বশুর বাড়িতে যাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও গোলাম, ও আমার বান্দা, তোমাকে আমি দুনিয়ার ভেতর প্রেরণ করেছি। ও বান্দা, তোমাকে আমি দুনিয়ার ভেতর প্রেরণ করলাম। ও বান্দা, 70 বছর হায়াত দিলাম, 50 বছর হায়াত দিয়ে দিলাম, 100 বছর তোমাকে হায়াত দিয়ে দিলাম। ও বান্দা, এই হায়াত পাবার পর, ও বান্দা, তুমি যদি আমার কুদরতি পায়ে যদি সিজদা না করো, আমার কুদরতি পায়ে যদি তুমি সিজদা না দাও, ওই যে নতুন জামাইয়ের মতো 3 কোয়ার্টার প্যান্ট পরে যেই রকম শ্বশুর বাড়িতে যাওয়া যায় না, 3 কোয়ার্টার মুসলমান হইয়া কবরে যদি যায়, আল্লাহ তাআলা ফেরেশতা রেডি করে রেখে দিয়েছে। ও ফেরেশতা, ওই 3 কোয়ার্টার মুসলমান যখন কবরের ভিতরে আসবে, যত সকেট রয়েছে সমস্ত সকেট গোড়া বেডে বেডে তুমি বেটে দিবে। যেরকম ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার,
এই জন্য দুনিয়ার ভিতরে 3 কোয়ার্টার মুসলমান হইয়া কবরে যাওয়া যাবে না, পূর্ণাঙ্গ মুসলমান হইতে হবে। পূর্ণাঙ্গ মুসলমান যতক্ষণ পর্যন্ত না হতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত যদি আপনার আমার কবরে যদি ডাক এসে যায়, খোদার কসম করে বলছি আল্লাহ তাআলা আপনাকে আমাকে ছাড় দিবে না। কেন না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে 50 বছর হায়াত দিলেন, 70 বছর হায়াত দিলেন, 100 বছর হায়াত দিলেন। এই হায়াতের ভিতরে যদি আপনার আমার যদি ভালো আমল না হয়, যদি ভালো আমল যদি না হয়, আমলে সালেহ যদি না হয়, এই কবরে যখন আপনি আমি যাব, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও বান্দা, ও বান্দা, তুমি যখন আমল বিহীন, ও বান্দা যখন তুমি কবরে চলে আসবা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আযাবের ব্যবস্থা করলাম। ও বান্দা, যখন আমল ব্যতীত কবরের ভিতরে আসবা, 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় আর এক পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। আর যখন আমল নিয়ে আল্লাহর দরবারে যখন উপস্থিত হইয়া যাইব, আপনার আমার মালিক, আপনার আমার রব ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, ও আমার বান্দা, তুমি দুনিয়ার ভিতরে অনেক কষ্ট করলা, পরিশ্রম করলা, মুজাহিদা করলা, এর কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে এমন একটা জান্নাতের ব্যবস্থা করে দিব, যেই জান্নাতের ভিতরে ও বান্দা তুমি যাইতে দেরি হবে, তোমার যত আসবাবপত্র লাগে, যত প্রাণপত্র লাগে, ও বান্দা তোমার জন্য যা যা দরকার হয়, আমি আল্লাহ তাআলা সমস্ত জান্নাত থেকে কবরের ভিতরে দিয়ে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দিবেন কে? আরো বলে, আওয়াজ দিয়ে বলে, কে? আল্লাহ তাআলা দিবেন, যদি আপনার আমার আমল যদি ঠিক হয়। আমল হবে না ভালো, জান্নাতের আশা করা যায় না ভালো। এই জন্য আপনি আমি দুনিয়ার ভিতরে আসি জীবিত, মসজিদের ভিতরে মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, দেয় কি দেয় না? মসজিদের ভিতরে ধ্বনি দেয় মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আহম্মক বাড়ির ভিতরে ঘুমায়, ঠিক কিনা বলে? কপাল পোড়া মুসলমান, নামাজ আদায় করার জন্য যায় না। কপাল যদি ভালো রাখতে চায়, কপাল যদি খুলতে চায়, মালিকের কদমে বেশি বেশি সেজদা থাকা। যদি কপাল যদি খুলে নিতে চান, মালিকের কদমে বেশি বেশি সেজদা ঠাকায়া দেন। যদি আপনার আমার মালিকের কদমে বেশি বেশি সেজদা হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনার আমার মৃত্যু দেরি হবে, মৃত্যু বরণ করতে দেরি হবে, আল্লাহ তাআলা কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কালকে বাড়ি যায় বলিয়েন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? সবাই বলেন। লাভ যদি হয় তাহলে তো বলা দরকার আছে, আছে না নাই? অবশ্যই আছে। কি জন্য? একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য আল্লাহ তাআলা একটা জান্নাতের ভিতরে গাছ লাগায়া দেন। আবারও আসতে বলে সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরে তো জোরে বলা দরকার। আরে জান্নাতের ভিতরে আপনার আমার যত আমল হবে ভালো, জান্নাতটা তত হবে সুন্দর। আমল ভালো হবে না, জান্নাত তত সুন্দর হবে না। যেমন সুন্দর একটা বিল্ডিং বানাইলেন, টাকা খরচ 50 লাখ। কত? 50 লাখ। বিবি প্রতিদিন কানে ফুকায়, স্বামী আমার 50 লক্ষ টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি বানাইলাম, সুন্দর একটা বাড়ি বানাইলাম।
এত সুন্দর বাড়ি বানার পর ওই বাড়ির ভিতরে, ওই ঘরের ভিতরে একটা সোফা দরকার, একটা জাজিন দরকার, সুন্দর একটা আলমারির দরকার, সুন্দর একটা ফ্রিজের দরকার। এরপরে যদি সেই রকম টাকাওয়ালা হয়, প্রচন্ড গরমের ভিতরে স্বামীর কানে কানে সব সময় ফুকাইতেই থাকবে, ও স্বামী আমার, এত সুন্দর বিল্ডিং এর বাড়ি বানাইলাম কিন্তু রোদ্রের তাপে থাকতে পারি না, একটা তাড়াতাড়ি করে একটা তুমি এসির ব্যবস্থা করে দাও। বলে কি বলে না? তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, তুমি দুনিয়ার ভিতর থেকে আমল করে, আমলে যখন সালেহ করে কবরে যাইবারে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ওই জান্নাতের ভিতরে যা কিছু প্রয়োজন সব কিছু আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। ও বান্দা, দুনিয়ার ভিতরে বাড়ি করলা, গাড়ি করলা, নারী করলা, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমাকে জান্নাতের ভিতরে নারীরও ব্যবস্থা করে দিব। যেই নারী দুনিয়ার ভিতরে আছে, যেই বিবিটা তোমার দুনিয়ার ভিতরে আছে, এর চাইতে শত শত গুণ, হাজার হাজার গুণে সে ভালো হবে, রূপসী হবে, সুন্দরী হবে। আল্লাহ জানায়া দেয়, ও বান্দা, তুমি যখন কবরে আসবা, দুনিয়ার ভিতরে যেই বিবিটা ছিল, দুনিয়ার ভিতরে তোমার যেই বিবি ছিল, এই বিবির চাইতে অনেক অনেক গুণে সুন্দরী হবে, অনেক অনেক গুণে রূপসী হবে। টেনশন করো না ও বান্দা, তুমি টেনশন করো না। ও বান্দা, কবরে আসবা, আমি আল্লাহ তাআলা সুন্দরী বিবির ব্যবস্থা করে দিব। দুনিয়ার বিবির মতন হবে না, দুনিয়ার বিবির মতন হবে না। একদিন যদি মাথা ধোনা হয়, সাবান যদি একদিন মাথার ভিতরে না লাগায়, শ্যাম্পু যদি না লাগায়, দেখবেন দ্বিতীয় দিন তার মাথার ভিতর থেকে দুর্গন্ধ বাইরে হয়, কাছে থাকা যায় না, এমন একটা ব্যবস্থা হয়ে যায়। যদি বিরাট যদি না করে, সকালবেলা যখন ঘুম থেকে উঠে ওই সময় যদি বিরাস না করে, দেখবেন মুখ দিয়ে দুর্গন্ধ বাহির হইতে থাকে। আল্লাহ পাক জানায়া দেয়, ও বান্দা, তুমি যখন দুনিয়ার ভিতর থেকে আমার ডাকের সাড়া দিয়া, ও বান্দা, যখন আমার ডাকের সাড়া দিয়ে বান্দা কবরে চলে আসবে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিব। শুধু জান্নাত নয়, এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার জন্য ওই দুনিয়ার দুনিয়ার যেরকম তোমার জন্য একটা তোমার বাবা বিবির ব্যবস্থা করে দিয়েছে। ও বান্দা, তুমি যখন তিলে তিলে বড় হয়েছো, ও বান্দা, তোমার জন্য তোমার বাবা তোমার ভাই সুন্দর একটা বিবির ব্যবস্থা করে দিয়েছে। আমি আল্লাহ, আমি এমন দয়ার মাওলা, আমি এত দয়ার আল্লাহ, তোমাকে দয়া করে একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 5টা নয়, আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 5টা নয়, আল্লাহ তাআলা আপনার আমার জন্য 72টা বিবির ব্যবস্থা করে দিবে। জয় কোন সুবহানাল্লাহ। এরপরে সুবহানাল্লাহ নাই, জোরে বলেন সুবহানাল্লাহ।